হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম ছোট্ট একটা বিরতির পরে। আর আপনিও কিন্তু চাইলে আমার সাথে জয়েন হতে পারেন নেক্সাস শপিং জোনে। সেক্ষেত্রে ছোট্ট একটা রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। সবসময় অনেক বেশি শাড়ি, অনেক বেশি জুয়েলারি থাকে। আজকে এমন একজন পার্সন আছে যে পার্সনটাকে আপনারা অনেকেই হয়তো বা চিনবেন, কারণ হচ্ছে উনি অনেক নারীদের নিয়ে কাজ করে, অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে হ্যান্ডেল করে। আসলে বলে না, নারী একদমই দশভুজার রূপ মাঝে মাঝে ধারণ করে। কিভাবে ধারণ করে সেটা আজকে আমরা একজন স্পেশাল গেস্ট থেকে জেনে নেব। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে এই মুহূর্তে আরো বেশি ভালো আছি তোমার সামনে আসার জন্য এবং কথা বলতে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের নেক্সাস শপিং জোনে আপনাকে পেয়ে আমরা আসলেও অনেক বেশি ভালো লাগা কাজ করছে আমাদের মধ্যে। আর তাছাড়া আপুর নামটা জেনে নিবার অনেক কিছু আছে, জানার আজকে শেষ নেই। পুরো শোটা জুড়ে খালি জানতেই থাকবো আজকে। আমি শারমিন সেলিম তুলি। মেনলি আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি তুলি আপু কিন্তু একদমই নারী, আমি প্রথমে যেটা বলছিলাম, আপু নারীদের নিয়ে কাজ করে, আমাদেরকে নিয়েই কাজ করে, যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এই নারীগুলোকে নিয়ে আপু কাজ করে। আর আপুর যে প্রতিষ্ঠানটা আছে আলোকিত নারী, এটার ব্যাপারে আমরা অনেক কিছু জানতে চাই আজকে আপু। আসলে এটা বলতে গেলে আমার বিজনেসের শুরুটা বলতে হয়, সেটা হলো আমি 24 বছর থেকে বিজনেস করি। আমি যখন বিজনেস শুরু করেছি আসলে আমরা বুঝতেই পারছি যে তখন নারীরা ওভাবে কিন্তু বিজনেস করে না, যার জন্য আমাকে প্রচণ্ড প্রতিকূল পরিবেশে বিজনেস করতে হয়েছে। তো এই জায়গাটায়, যে জায়গাটায় আমি বাধা পেয়েছি, যে জায়গাটা আমার পিচ্ছিল ছিল বা আমি প্রতিকূল পরিবেশে কাজ করেছি, সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে নারীরা যখন কাজ করবে আর যেন আমার মতো প্রতিকূল পরিবেশে কাজ করতে না হয়। সেই কথা চিন্তা করেই আমি কিন্তু একটা সংগঠন করেছি, সেটা হলো আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন। তো এইটা নিয়ে কিন্তু আমি 22 বছর থেকে কাজ করছি। অনেকগুলো বছর। আপু আসলে কি ধরনের কাজ করেন এখানে? নারীদেরকে নিয়ে কি ধরনের কাজগুলো করা হয়? আচ্ছা, এটার আমার মেন উদ্দেশ্য হলো আমি উদ্যোক্তা তৈরি করব। উদ্যোক্তা নিজেও কর্মসংস্থানের সৃষ্টি করে, আদার্স আরও অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে। এই উদ্যোক্তা তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন, যেমন বিভিন্ন ট্রেনিং, মানে এটা যে শুধু এক ধরনের ট্রেনিং দেওয়া হয় তা না, তা আমরা ব্যক্তি বুঝে বা মহিলা বুঝে যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, কারণ কিছু কিছু জিনিস কিন্তু মানুষের মধ্যে গড গিফটেড চলে আসে, যে তার এই প্রতিভা আছে, এটার প্রতি সে ভালো করতে পারে বা এটার প্রতি সে চাচ্ছে। ওইভাবে আমরা সিলেক্ট করে বিভিন্ন বিষয়ে আমরা ট্রেনিং করাই, যেমন ব্লগ, বাটিক, এমব্রয়ডারি, ফ্যাশন ডিজাইনার, প্লাস বিউটিশিয়ানের উপর। তারপরে আর যারা ধরো যে প্রতিষ্ঠিত, স্ব জায়গায় প্রতিষ্ঠিত, তাদেরকে আমরা কি করি, স্কিল ডেভেলপের ট্রেনিং দিই। হ্যাঁ, বিজনেস যারা করে আরো কিভাবে এটাকে ইনোভেটিভ করা যায়, এটার মধ্যে কিভাবে ইনোভেশন নিয়ে আসা যায়, সেটার উপরও কিন্তু আমরা ট্রেনিং করায় থাকি। এছাড়াও কিন্তু আমাদের সংগঠনগুলা, যেমন প্রতিকূল পরিবেশে যে নারীগুলা কাজ করে তাদের পাশে তো অবশ্যই থাকে। এছাড়াও ধরো সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে আমরা কাজ করি, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি, অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করি। তারপর আমরা তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো, ওদের নিয়ে কাজ করি। প্লাস আমরা কিন্তু প্রস্টিটিউট নারীদের যে বাচ্চারা আছে ওদের নিয়েও আমরা কাজ করি। তাহলে আপুর কাজের পরিধিটা আপু অনেকটা বড়, কারণ 22 বছর যাবত আপু কাজ করছেন এখানে, তো বুঝাই যাচ্ছে কত বড় পরিধি এখানে এখন সৃষ্টি হয়েছে। আর তাছাড়া আপুর সাথে আরো অনেক শক্তিশালী নারীরা আছে যারা হয়তো বা বছরকে বছর যাবত আপুর কাছ থেকে ট্রেনিং নেওয়া বা ডিফারেন্ট কাজগুলোতে জয়েন হওয়া, তাই তো? এভাবেই আপুর প্রতিষ্ঠান। আর আমার আলোকিত নারী কিন্তু এখন শুধু দেশের মধ্যে না, দেশের বাইরেও কিন্তু ব্রাঞ্চ আছে, মানে শাখা প্রশাখা কিন্তু দেশের বাইরেও ছড়িয়ে গেছে। আমেরিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, কানাডায় আছে। তো এই জায়গাটা আমি বলবো যে হ্যাঁ, প্রথম দিকে হয়তো আমি যখন নারীদের নিয়ে কাজ শুরু করেছি তখন একটু কষ্ট হতো ওদের বুঝাতে যে আমার কাজটা কি, কেন আমি করছি। তো এখন দেখা যায় যে সবাই স্বাচ্ছন্দ্যে এগিয়ে আসছে যে না, আমাদেরও এই ফাউন্ডেশনে জয়েন করা উচিত, যেন প্রতিটা নারী বঞ্চিত না হয়।
মানে আমরা চাই নারীরা বের হয়ে আসুক ঘর থেকে। আমরা অবশ্যই জানি যে আমাদের দেশে কিন্তু অর্ধেকের চেয়ে বেশি নারী। নারীরা যদি না গায় দেশ কখনো উন্নত হবে না। আর এখন সময়ের সাথে সাথে এই আপু যেরকম উদ্যোগ নিয়েছেন, এরকম আপুর জন্যই কিন্তু আজকে আমরা অনেক প্রতিষ্ঠিত, আমরা এখন অনেক কিছু করতে পারছি, অনেক কাজ করতে পারছি, বাহিরে ঘরে বাহিরে সমানভাবে আমরা সবাই কাজ করছি। আসলে আপু, আমি যতটুকু জানি আপনার হসপিটাল আছে একটা। আচ্ছা আপু, আসলে এত কিছুর সাথে যুক্ত, আমি আজকে বলে শেষ করতে পারবো কিনা আমি আসলে জানি না। আচ্ছা, আমি তাহলে আমার শুরুটা কিভাবে হয়েছে আমি একটু ওইখান থেকেই বলতে চাই। আমার বিজনেসের শুরুটা, যেমন আমার প্রথমে যখন বিজনেসটা শুরু করেছি আসলে আমি শখের বসেই শুরু করেছি। এবং একটা জিনিস আমি জানাতে চাই যে সেটা হলো আমি কিন্তু 5,000 টাকা পুঁজি নিয়ে বিজনেসে নেমেছিলাম এবং এটা আমার জমানো টাকা। সেই জায়গা থেকে প্রথমে আমি বুটিক্সের বিজনেস নিয়ে শুরু করি এবং 15 বছর একটানা কিন্তু আমি বুটিক্সের বিজনেসের সাথে ছিলাম। তো তখন বিজনেস করতে যেয়ে কিন্তু আমি মনে করেছি যে আমার অনেক ট্রেনিং নেওয়া দরকার, বা অনেক কিছুই আরো নতুনভাবে জানা দরকার, জানানো দরকার। হ্যাঁ, আমি কিন্তু শুরু করে তখন আমি ফ্যাশন ডিজাইনের উপর কোর্স করেছি, বেসিক থেকে ব্লগ, বাটিক, এমব্রয়ডারি আলাদা আলাদাভাবে অনেক ট্রেনিং করেছি। প্লাস আমি কিন্তু দেশের বাইরে থেকে অনেক ট্রেনিং করেছি, বিভিন্ন সেমিনার করেছি, জাপানে সেমিনার করেছি, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, বিভিন্ন জায়গায় আমি সেমিনারে গিয়েছি, বিভিন্ন ট্রেনিংয়ে গিয়েছি। তো এই জায়গাটা কিন্তু আমি মনে করি যে একটা মানুষ যখন কিছু করে তাকে জানতে হবে। হ্যাঁ, যখন আমরা নিজেরা জানবো তখন আমরা দুনিয়াকে জানাতে পারবো। এটাই আসলে বিষয়। নিজে না জেনে কখনো কিছু করা যায় না। যেমন আমি সবকিছুতে বলতে থাকি সব সময় যে তুমি যদি পানের বিজনেস বুঝো তাহলে ওইটাই করো। মানে যেটা বুঝো, সেটা হোক ছোট হোক বড়, আপনি আজকে একটা ছোট কিছু শুরু করছেন, এটা থেকে একটা সময় অনেক বড় কিছু আপনি করতে পারবেন। সেটাই করা উচিত। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমি কোন জায়গাটা ক্যারি করতে পারি, আমার সাথে কোন জায়গাটা যায়, তা না হলে কিন্তু বিজনেস হবে না। যেমন আমি যদি গুলশান এলাকা ক্যারি করতে পারি আমাকে ওইখানেই করতে হবে। হ্যাঁ, বা আমি সব সময় থাকি একটা জায়গায়, কিন্তু এসে যদি আমি আরেকটা জায়গায় অনেক বড় একটা জায়গায় মানিয়ে নেওয়ার ব্যাপারটা তখন কাজ করে না, সে কাজে কমফোর্টেবলও থাকে না, তার ওই কাজটা সুন্দর হয় না। একদম একদম। আপু, আপনার তো একটা পার্লারও আছে, ওইটার ব্যাপারে কিছু জানতে চাই। আচ্ছা, সেটা হলো আমি ওই যে বললাম 15 বছর পর্যন্ত কিন্তু আমি বুটিক শপ নিয়েছিলাম, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে এতদিন কেন একটা বিজনেস নিয়ে। হ্যাঁ, আমি একটা বিজনেস নিয়ে ছিলাম, কিন্তু আদার্স বিজনেস সম্বন্ধে আমি প্রচুর ট্রেনিং করেছি, বিজনেসের উপর ট্রেনিং করেছি। দেন আমি 15 বছর পর কিন্তু ধামাধাম আরেকটা বিজনেসে চলে গেছি, আরেকটা বিজনেসে চলে গেছি। আমরা কিন্তু এত ট্রেনিং করা বা এত কিছু জানার ইচ্ছা আমাদের মধ্যে থাকে না, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এত কিছু একসাথে জানার ইচ্ছা কেন হলো যে আমি এটাও শিখবো, এটাও জানবো, এটাও জানবো, মানে এত কিছু একসাথে? কারণ আমি করতে যে প্রতিটা ধাপে যখন বাধা পেয়েছি তখনই কিন্তু আমি মানে শেখার জায়গাটা, আমি কারোর উপর ডিপেন্ড থাকবো না, আমি আমারটাই শিখে নেব। আমি যখন বুটিক শুরু করেছি তখন কিন্তু আমি আড়ং-এর একজন ডিজাইনার ছিল, উনি আড়ং-এর 22 বছর উনি আড়ং-এর ডিজাইনার ছিল, ওনাকে নিয়ে আমার শুরু হওয়া। যখন আমি শুরু করেছি তখন মনে করলাম যে এই জায়গাটা আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। তখনই আমি বিভিন্ন ট্রেনিং নেওয়া শুরু করেছি। এবং 15 বছর পরে কিন্তু আমি এই যে বেয়ার বিস বিউটি পার্লারটা, সেটা কিন্তু আমার আমেরিকার চেইন। আমি আমার ছেলেকে নিয়ে প্রথমে আমেরিকায় যাই 2015-তে। সেইখানে যে আমি একটা পার্লারের সাথে পরিচয় হয়, খুব অত্যাধুনিক পার্লার। তখন মনে হলো যে আমি যে বুটিক শপ নিয়ে আছি এটার সাথে পার্লারটা যায়, রিলেটেড। তখনই আমি মনে হলো ইনস্ট্যান্ট আমি কিন্তু ওখানে ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হয়ে যাই। এবং আমি কিন্তু ওখানে 1 বছর ট্রেনিং নিয়ে তারপরে কিন্তু আমি এই পার্লারটা স্টার্ট করা। আর আপু, আরেকটা ব্যাপার, আপনার পার্লারটা কোথায়? মানে আমরাও তো একটু, যে আমাদেরও যেতে অনেক সময় ইচ্ছা করবে। আমার পার্লারটা গুলশান পিঙ্ক সিটির উপরে 6 তলায়। তাহলে একদমই যারা ঢাকার মধ্যে আছে, আশেপাশে ধানমন্ডি, গুলশান আছে, সবাই তো তাহলে যেতে পারবে। এবং ওই জায়গাটায় শুধু পার্লার না, 15 সালে আমি ওখানে একটা পার্লার করেছি,
2016-তে ওখানে আমি একটা ফিটনেস ক্লাব করেছি শুধুই নারীদের নিয়ে, পার্লারটা তো নারীদের, ওখানে একটা ফিটনেস ক্লাব করেছি, প্লাস ওখানে আমার একটা বুটিক শপ, মানে একটা নারীর জন্য যা যা দরকার সব তোমাদের হাতে আমি তুলে দিব এরকমটাই, যা যা দরকার সব ওই জায়গাটায়। মানে আপু আমাদের জন্য বা নারীদের জন্য এত সহজ করে দেওয়া সবকিছু, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ আপনি আমাদেরকে ট্রেনিং করাচ্ছেন, আপনি এত কিছু করছেন, হসপিটাল করেছেন, ইভেন পার্লার করেছেন, পার্লারের সাথে একটু একটু স্পা দরকার, বডি ম্যাসাজ দরকার, কোথায় যাওয়া, আমার এখান থেকেই করো, সহজ হয়ে যাবে, তোমাদের সময়টা বাঁচবে। তো এত সুন্দরভাবে চিন্তা ভাবনা করা, এত শক্তি কোথা থেকে পাচ্ছেন? এবং এই জায়গাটা আমি আরেকটু তোমার সাথে শেয়ার করতে চাই যে আপনি এই যে নারীদের নিয়ে কাজগুলা করেন, এটার পিছনে আপনার মানে টাকাটা কোত্থেকে আসে, খাতটা কোত্থেকে আসে। তো এই জায়গাটা আমি বলতে চাই যে আমি যেদিন বিজনেস শুরু করেছি তখন থেকে আমার যে আর্নটা হয়েছে, সেই তখন থেকে আমার আর্নটাকে আমি 3টা ভাগ করেছি। একটা আমি নিজে ভোগ করি, একটা আমি সঞ্চয় করি, একটা ভাগ আমি নারীদের পিছনে খরচ করি। দেন এখন এই অবস্থায় কিন্তু আমি ধরো আমি একটা বুটিক শপ চালাই, একটা পার্লার, একটা ফিটনেস ক্লাব, একটা হসপিটাল চালাই, প্লাস আমি আরও 3টা লিমিটেড কোম্পানির চেয়ারম্যান। তো এখনও এই জায়গাটায় এসেও আমি এই কাজটা করি। আমার ইনকামটাকে আমি 3টা ভাগ করি, একটা আমি নিজে ভোগ করি, একটা আমি সঞ্চয় করি, একটা আমি নারীদের পিছনে খরচ করি। এত বড় করে চিন্তা করাটা আসলে একটা নারীর পক্ষেও যে সম্ভব, এটা আপনার সাথে পরিচয় না হতে পারলে হয়তো আমার, কারণ এটা বিশাল একটা দায়িত্ব। আমরা যখন একটা কাজ করি তখনই আমরা হিমশিম খেয়ে যাই, একটা কাজ করছি আবার বাসে যাচ্ছি, আবার একটা কাজ করছি। আপনি একই হাতে এত কিছু সামলাচ্ছেন, আসলে কখনো মনে হয়নি যে না আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, এখন একটু রেস্ট দরকার, এরকম কখনো ফিল হয় না যে না ঠিক আছে আর হচ্ছে না, এনার্জি পাচ্ছি না, তখন কি করেন? চমৎকার একটা প্রশ্ন করেছো। এই জায়গাটা তো অবশ্যই আসে, এবং বলবো যে যখন কাজ শুরু করেছি তখন থেকে এখন অবশ্যই আমার বয়সটাও বেড়েছে, কিন্তু যখনই এটা আমার চিন্তা হয় আমি কিন্তু প্রচুর লেখালেখি করি। আর কি কি গুণ আছে আপু লুকিয়ে রেখেছেন? আমার 3টা বই বের হয়েছে, প্লাস আমি একটা বইগুলো কি টপিকস নিয়ে? একদম 3টা বই নারীদের নিয়ে। আচ্ছা, আমার একটা ম্যাগাজিন আছে স্বপ্নজয়ী আলোকিত নারী, ওই ম্যাগাজিনটার সম্পাদক আমি, প্রকাশক আমি। হ্যাঁ, যখনই আমার মনে হয় যে আমি ক্লান্ত তখনই আমি লেখালেখিতে বসে যাই। মানে এইটা আমরা অনেক সময় খুব ক্লান্ত ফিল করলে কি করি, কোথাও যে ঘুরে আসি, শপিং করি। আপু কিন্তু অন্যভাবে ব্যাপারটাকে ম্যানেজ করেছে। লেখালেখিতে বসি এই জন্য যে আমার ভিতর থেকে আমি বের করে নিয়ে আসি আমি কি চাই, আমার শক্তিটাকে আমি অর্জন করি যে না আমাকে ক্লান্ত হওয়া যাবে না, মানে মরার আগে মরা যাবে না। অনেকগুলো মানুষ আছে আজকে আমি ক্লান্ত হয়ে গেলে তারাও কষ্টে থাকবে, এরকমটাই ফিল হয়। অবশ্যই নিজের জন্য না হলে অন্যদের জন্য নিজেকে শক্ত করে রাখার একটা ব্যাপার। মরার আগ পর্যন্ত আমাকে যুদ্ধ করে মরতে হবে। এবং আমি মনে করি যে আমার দিকে অনেক নারীরা তাকিয়ে আছে, অনেক নারীদের অনুপ্রেরণার জায়গাটা আমি। আমাকে তো আপু আমার মনে হয় যখন এই যে এত কিছু যখন করেন খুব ক্লান্ত মনে হয়, সবাইকে যে হেল্প করছেন, এই যে হাসিটা যে দেখছেন একটা শান্তির হাসি, এটাই মনে হয় শক্তি দিচ্ছে আপুকে। আপু আসলে আমরা যদি সবাই এভাবে চিন্তা করতাম তাহলে আমাদের দুনিয়া, আমাদের সমাজ আরো সহজ হয়ে যেত। এবং মেয়েরা এসে বলে যে মনে হয় কি তুলি আপু, তোমার সামনে এসে তুলি আপু বলে ডাক দিলেই আমরা অনেক শক্তি পেয়ে যাই। এই জায়গাটা যদি আমি দুর্বল হয়ে যাই, আমি বলি আমি ক্লান্ত, তাহলে তো হবে না। আপু আপনি এত কিছু করেন, এখন এটা শুনতে খারাপ লাগলেও সত্যি অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হয়। অনেক মানুষ হয়তোবা আপনি তাকে বিশ্বাস করছেন, সে আপনার বিশ্বাসটা রাখলো না, তখন কি করা হয়? মানে তখন কি মনে হয় যে আচ্ছা ঠিক আছে গেল আবার শুরু করব এরকম? না, আসলে প্রথম দিকে এই জায়গাগুলো না খুব কষ্ট হইতো, মনে হয়তো আমি ওদের জন্য এত কিছু করছি, ওরা এরকম আমাকে ভুল বুঝতেছে বা আমার ক্ষতি করার জন্য তারা চেষ্টা করতেছে। যে কোনো সংগঠন বলো, বিজনেস বলো, যেমন একটা জিনিস আমি আমার পৃথিবীর অনেক দেশ ঘোরার সৌভাগ্য হয়েছে, তা আমি মনে করি যে বিদেশে যারা উন্নত দেশগুলোতে যারা বিজনেস করে বা চাকরি করে, ওদের কিন্তু সম্পূর্ণ তাদের মেধা, শ্রম এবং তাদের পরিশ্রমটা সম্পূর্ণ তাদের বিজনেসের দিকে
পুরাটা দিতে পারে, যথেষ্ট ফোকাস করে দিতে পারে। আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে আমাদের 3 ভাগ সময় দিতে হয় যে কে আমার ক্ষতি করতেছে, 1 ভাগ সময় দিতে হয় আমার বিজনেসের দিকে। আপু এটা এটা অনেক বড় একটা ব্যাপার। এটা যারা ব্যবসা করছেন তারা খুবই ভালো করে, আমি এই জন্যই বললাম ব্যাপারটা যে এত সমস্যার প্রথম দিকে আমি খুব কষ্ট পাইতাম, পরের দিকে আমি নিজে অ্যালার্ট হয়ে গেছি যে আমার দ্বারা কারো ক্ষতি হবে না, কিন্তু আমার ক্ষতি করে কেউ যেতে পারবে না, জাস্ট এই জায়গাটা আমি অ্যালার্ট থাকি আর কি। সচেতনতা থাকা সব থেকে দরকার। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, এর থেকে আনন্দের আমাদের জন্য আর কিছু ছিল না। আমি চাই আপনি আবারও আসেন, আমাদেরকে আরো শক্তি দিয়ে যান, আমরা এই শক্তিতে আরো বেশি উজ্জ্বল হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ আপু। আর আপনার কেমন লাগলো আজকে আমাদের এই যে নেক্সাস শপিং জোন, আমরাও কিন্তু নারীদের নিয়েই কাজ করি, তো এই জায়গাটাতে এসে আপনি আপনার মনের কথাগুলো বা আপনার কথাগুলো শেয়ার করতে পেরে কেমন লাগলো? থ্যাংক ইউ নেক্সাস টিভিকে। আমি কিন্তু নেক্সাস টিভির সাথে অনেক বেশি জড়িত, এবং নেক্সাস টিভি আমি মনে করি যে এটা নারী বান্ধব একটা চ্যানেল, যার জন্য আমি মানে চেষ্টা করি নেক্সাস টিভির সব প্রোগ্রামগুলোতে থাকার জন্য। নারী দিবসে একটা প্রোগ্রাম ছিল, আমি কিন্তু ছিলাম কেক কাটার সময়, প্লাস সব নেক্সাস টিভির সব প্রোগ্রামে আমি থাকি, এবং লেডিস আড্ডার একটা প্রোগ্রাম হয় ওখানে তো আমি অনেক থাকি। আমি অনেক মেয়েদের পাঠাই, আমার আলোকিত নারী ফাউন্ডেশন থেকে প্রচুর মেয়েরা আসে। তো সুতরাং আমি বলবো যে নেক্সাস টিভির সাথে আমি আছি, থাকবো, এবং আই লাভ নেক্সাস টিভি। থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আপনারাও তো এতক্ষণ আমাদের এই গল্পে ছিলেন, গল্প করতে করতে হারিয়ে গিয়েছিলাম, আবার ফিরে আসলাম, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর আবারও আরেকজন উদ্যোক্তা নিয়ে আসবো আপনাদের সাথে।